তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। তো উঠে পড়েছি, তো সকালবেলা উঠে পড়েছি। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে ঘুম থেকে উঠেছি, খুব আনন্দ হচ্ছে, কারণ হাজব্যান্ড বাড়ি আসবে। তো ও 8:30টার মধ্যে বাড়ি চলে আসবে, এখন 7:30 বাজে। তো 1 ঘন্টার মধ্যে হাজব্যান্ড বাড়ি চলে আসবে, আমার তার জন্য খুব আনন্দ হচ্ছে। মানে অনেক দিন পর, প্রায় 14-15 দিন পর বাড়ি আসছে পুনে থেকে, মানে এখানে আসছে। তো তার জন্য অনেক অনেক আনন্দ হচ্ছে। তো আমি উঠে পড়েছি, এখন চা বানাচ্ছি, চাটা খেয়ে নেব, তো তারপরে দিয়ে রান্না করব। তো এই যে দেখো, আমি চা বানাচ্ছি, দুধ চা বানাচ্ছি। কালকে দুধ আনা হয়েছিল, সেই দুধ ছিল, সেই দুধ দিয়ে এখন চা বানাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, হাজব্যান্ড ফাইনালি বাড়ি চলে এসছে। তো এই যে দেখো, লাগেজটা আমি ঘরের মধ্যে রাখলাম। তো ওদিকে আমার চা খাওয়া কমপ্লিট, এদিকে লাগেজটা খুলেছি। তো হাজব্যান্ড আমার জন্য শাড়ি নিয়ে এসছে। তো এই যে দেখো, এই শাড়িটা এনেছে, আর একটা শাড়ি এনেছে, এটা ইয়েলো আর ব্ল্যাক কালারের, আর এনেছে আর একটা শাড়ি। তো 3টে শাড়ি নিয়ে আসছে পুনে থেকে। মানে হাজব্যান্ডের ইচ্ছা যে পুনে থেকে আমাকে শাড়ি কিনে দেবে এই বছর পুজো উপলক্ষে। তো এই বছর পুজো উপলক্ষে হাজব্যান্ড আমার জন্য 3খানা শাড়ি নিয়ে এসছে। একটা ভালো ব্র্যান্ডের শাড়ি, মানে এটা একটু দামি শাড়ি, রেঞ্জটা বেশি, আর ওই দুটো একটু কম দামের শাড়ি। তো 3টে শাড়ি এনেছে, আমি খুবই খুশি। যেহেতু সব থেকে বেশি খুশি পুনে থেকে নিয়ে এসছে, অন্য একটা জায়গা থেকে নিয়ে এসছে শাড়ি। আর এখানকার তো অনেক ড্রেস আমি কিনি। তো এই যে দেখো, 3খানা শাড়ি নিয়ে এসছে, একটা ভালো শাড়ি আর দুটো মোটামুটির মধ্যে। তো বাইরের শাড়িগুলো ঠিক এরকমই হয়, আমাদের বেঙ্গলের শাড়ি আর বাইরের শাড়ি একটু আলাদা, একটু ডিফারেন্স থাকে। তো একটু ডিফারেন্স অবশ্যই আছে। তো এই যে দেখো, এই শাড়িটা আমার, মানে 3টে শাড়ি আমার খুব পছন্দ হয়েছে। যেহেতু আমি তো সবসময় বেঙ্গলের শাড়ি পরি, তো বাইরের শাড়ি তো একটু তো ট্রাই করা দরকার, তাই না? তো হাজব্যান্ড শাড়ি নিয়ে এসছে, আমি মানে কি বলবো, এত খুশি হয়ে গেলাম, মানে ভাবা যায় না। তো এদিকে শাড়িগুলো আমি একটু ভালো করে খুলে দেখে নিলাম। তো এই শাড়িটা খুলেছিলাম, মানে সব শাড়িগুলোই আমি খুলেছিলাম। তো এখন ফাইনালি গুছিয়ে নিচ্ছি শাড়িগুলো, কারণ একটু দেখে নিলাম খুলে। তো এবার গুছিয়ে রেখে দেব। আর এই শাড়িগুলো আমি তোমাদেরকে দেখানো হয়ে গেছে, যদিও ভিডিওটা অনেক আগেকার। তো এটা দেখো, আমি গায়ে তুলে দেখে নিচ্ছি কি যে কেমন আমাকে লাগছে। তো মোটামুটি এই কালারটা একদম লাইটের ওপরে, তো ভালো কালার। আর এটাও আমি মানে দেখছি যে আমাকে কেমন লাগছে, মানে সবগুলোই এইভাবেই দেখছি। আর এই শাড়িগুলো আমাকে কিছুদিন আগে এনে দিয়েছে, কিছুদিন বলতে ওই 20 দিন এরকম আগে। তো এটা 20 দিন আগেকার ভিডিও। আর পুজোর শাড়ির কালেকশনের ভিডিও আমি তোমাদেরকে এর আগে শেয়ার করে দিয়েছি। তো এই ভিডিওটা পরে দিচ্ছি। তো এই যে দেখো, একদমই নিউ শাড়ি। পুজোর শপিং আমার কমপ্লিট, কিন্তু এই বছর পুজোতে তো বাড়ি যেতে পারবো না, কিন্তু তবুও শপিংটা কি বাদ যাবে? তো সাথে সাথে দেখো, মাটন নিয়ে এসছে। তো এখন মাটন রান্না হবে। আর মাটনটা আমি এখন ম্যারিনেশন করে রেখে দেবো, তারপরে স্নান করে এদিকে হাজব্যান্ডকে অল্প কিছু খাবার দিয়ে দিলাম। ও খেয়ে স্নান করে ঘুমিয়ে পড়বে, যেহেতু রাত্রেবেলা সারা রাত গাড়িতে এসছে। গাড়িতে আসলে সেরকম ঘুম হয় না, মানে ঘুম হয়নি ওর। তো এখন স্নান টান করে শুয়ে পড়েছি অল্প কিছু খেয়ে। তো এদিকে দেখো, আমি মাটনটা এখন ম্যারিনেশন করে রেখে সকালের যে বাসি কাজ আছে, ঘর মোছা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা। তো হাজব্যান্ড বাড়ি এসছে, মানে অনেকগুলো জামা কাপড়ও আছে, সেইগুলো কেচে টেচে স্নান করে তারপরে রান্না করব। তো এদিকে দেখো, মাটনটা আমি ম্যারিনেশন করতে দিচ্ছি। এদিকে আদা রসুন পেস্টটা আমি এখন দেবো না, লবণ, তেল, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু। তো এই সব দিয়ে ম্যারিনেশন করে রেখে দিলাম। তো ফাইনালি স্নান হয়ে গেছে, স্নান টান করে দেখো আমি রান্না করতে শুরু করে দিয়েছি। যেহেতু তাড়াতাড়ির ওপরেই স্নান করে নিয়েছি, যেহেতু মাটনটা তাড়াতাড়ি করে রান্না করব তার জন্য। আর এদিকে দেখো, আলুগুলো ভাজা হয়ে গেল মাটনের। তো এবার মাটনের জন্য বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এবার ফোড়নটা দিয়ে দেবো, যা যা কিছু দেওয়া হয়, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। তো এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার চলো মাটনটা রান্না করে নিই, তোমরা দেখতে থাকো।
তো ফ্রেন্ডস আমি তো এখন রান্না করছি, তো আজকে বেশি কিছু রান্না করব না, শুধু মাটন আর ভাত হবে আর একটু পোস্তর বড়া করে নেবো। আর এদিকে দেখো, এদিকে হাজব্যান্ড ঘুমাচ্ছে আর এদিকে আমি তাড়াতাড়ি করছি, যেহেতু আমার স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর হাজব্যান্ড আসলে পুরো ওখানে যে সমস্ত জামা কাপড়গুলো পরে, জামা প্যান্টগুলো, সেইগুলো সব একসাথেই কেচে দিলাম, আবার কালকের জন্য রেখে দেবো, তো আজকেই সব কেচে দিলাম। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো আমি অনেক তাড়াতাড়ি করছি। তো চলো ফাইনালি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর এদিকে দেখো ম্যারিনেশন করা ছিল মাটনটা। আর প্রথমেই মাটনটা মানে বসিয়ে দিলাম কষাতে, সমস্ত কিছু দিয়ে দিলাম, আর ওদিকে ভাতের চাল দিয়ে দিলাম, ভাতটাও বসিয়ে দিলাম। আর মাটনটা বলো তো ম্যারিনেশন করা ছিল সব কিছু দিয়ে, কিন্তু আদা রসুন পেস্টটা মাখানো ছিল না, ওটা আবার রেডি করলাম, পেস্ট করলাম, তারপরে আবার ওটা দিয়ে কষিয়ে এখন মাটন কষানো চলছে এদিকে। আর ওদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে আমি পোস্তটাও বেটে নেব, যেহেতু মিক্সিতেই বেটে নেব, আজকে অনেকটাই বেশি করে দিয়ে দেবো, মিক্সিতে বেটে দেবো। তো দেখো ফ্রেন্ডস, মাটনটা আমার কষানো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তো কষানো হয়েই গেছে, এবার ভাবছি জল দিয়ে দেবো। আর আজকের মাটনটা না প্রেসার কুকারে দেবো না, তো টাইম আছে, তো ভাবলাম প্রেসার কুকারে দেবো না। আর ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম, তো কড়াইয়ে সিদ্ধ করব, যেহেতু ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়েছি, তার জন্য অনেকটাই ধরো নরম হয়ে যায় ঢাকা দিয়ে দিয়ে কষালে। তো আজকে ভাবছি দেবো না, মানে প্রেসার কুকারে দেবো না। তো এবার জল দিয়ে দেবো মাটন। আর ভাতটা একটু দেখে নিচ্ছি, কারণ ভাতটা কি বলতো, একটু সাবধানে না করলেই না ভাতটা একদমই গলে যায়। তো ওদিকে আমার মাটন হয়ে গেছে, আর এদিকে দেখো পোস্ত বেটে নিয়েছি। আর খুব যে অনেক পোস্ত দিই তা না, তার সাথে পেঁয়াজটা বেশি দিয়েছি। তো পেঁয়াজটা বেশি দিয়ে মানে পোস্তর বড়াটা একটু বড় বড় সাইজের হয়, মানে পোস্ত বাটা আর সাথে অনেকটা যদি পেঁয়াজ দেওয়া হয়, তো পোস্তর বড়াগুলো তো একটু বড় বড় সাইজের হবে। তো এদিকে দেখো পোস্তটা আর পেঁয়াজটা আমি ভালো করে মেখে নিলাম পেঁয়াজ দিয়ে। তো এবারে আমি 2 পিস বড়া করে নেবো, আমার জন্য একটা, হাজব্যান্ডের জন্য একটা। তো এখন দেখো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো চলো, আমার রান্না হয়ে গেছে, ওদিকে ভাত হয়ে গেছে, ওদিকে মাটনও হয়ে গেছে, আর এদিকে পোস্তর বড়াটা হয়ে গেলেই ব্যাস রান্না কমপ্লিট। তো রান্নাটা করে হাজব্যান্ডকে ডাকবো, যেহেতু হাজব্যান্ড ঘুমাচ্ছে, তো হাজব্যান্ডকে ডেকে তারপরে দুপুরে লাঞ্চ করে নেব। আর অনেকটা বেজে গেছে, প্রায় 3টে বেজে গেছিলো আজকে রান্না কমপ্লিট হতে। তো এদিকে দেখো পোস্তর বড়া দুটোও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো এবার আমরা লাঞ্চ করতে বসে গেছি। এদিকে মাটনের একদমই পাতলা করে মাটনের ঝোল করেছি, আর এদিকে পোস্তর বড়া করেছি। যেহেতু হাজব্যান্ড ছিল না, অনেক দিন পর এসছে, তো একটু ভালো কিছু খাওয়ানোর আমি চেষ্টা করি। এদিকে মাটন, এদিকে পোস্তর বড়া, দুটোই টেস্টি খাবার, খুবই ভালো খাবার, টেস্টি খাবার। তো চলো এখন লাঞ্চ করে নিই, কারণ 3টে বেজে গেছে আজকে রান্না শেষ করতে করতে। আর হাজব্যান্ড তো ঘুমাচ্ছিল, আমি তো ওকে ঘুম থেকে ডাকিও নি। তো ডাকলে মানে আমি চাইলাম যে যতক্ষণ ইচ্ছা ঘুমাক, রাত্রে যেহেতু ঘুম হয়নি, তো দেখছি 3টে বেজে গেছে, তখনও ওঠেনি, আর আমার রান্নাও হতে 3টে বেজে গেল, তারপরে ওকে ডেকেছি। তো ফাইনালি দেখো এটা মাটনের পাতলা করেই ঝোলটা করেছি, কারণ মাটনের ঝোল একটু পাতলাই ভালো লাগে আলু দিয়ে। তো এদিকে দেখো আমরা খেতে বসে গেছি, প্রথমে পোস্তর বড়া দিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে মাটন দিয়ে খাবো। তো আজকে দুপুরের লাঞ্চ এই। তো চলো, তো ফাইনালি দেখো এখন দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে একটুখানি ঘুমিয়েছিলাম আমি, তারপরে এখন চা বানাচ্ছি, এটা গুড় পাউডার দিয়েছি।
তো গুড় পাউডার দিয়ে এখন চা বানাচ্ছি আর সাথে পাঁপড় ভাজা করব। তো এখন আমাদের মানে সন্ধ্যের আগে আগে এখন মানে একটু অল্প করে একটু খাওয়া দাওয়া হচ্ছে। তো এদিকে পাঁপড় ভেজে নিচ্ছে আর ওদিকে চা করে নিচ্ছি। আর চাটা আমি তো চিনি দিয়ে বানাই না, গুড় পাউডার দিয়ে বানাই, মধুরাম পতঞ্জলির গুড় পাউডার, তো ওই দিয়েই চা বানাচ্ছি। তো এদিকে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি, ওদিকে চাটা হচ্ছে। তো চলো সন্ধ্যের আগে আগে কিছু একটা মুখরোচক খাওয়া দরকার। আর দেখো পাঁপড়টা তুলতে গিয়ে না আমার গরম লেগে গেছে, গরম তেল লেগে গেছে, হাতটা না আমার জ্বালা করছে। ভালোই লেগে গেছিলো গরম তেলটা, মানে অনেকটাই, মানে ভালোই লেগেছে অনেকটা। তো এরকম তাড়াহুড়ো করতে গেলে না এরকমই হয়। তো দেখো আমার হাতটা জ্বালা করছে, তার জন্য দেখো আমি হাতের আঙুলটা একটু ফু দিয়ে নিচ্ছি। তো কি আর করা যাবে, লেগে গেল, ভালোই ব্যথা লেগেছে। তো ফাইনালি আমার চা আর পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন হাজব্যান্ড আর আমি চা পাঁপড় ভাজা খেয়ে নেব বিকালের দিকে। তো ওদিকে হাজব্যান্ড শুয়ে আছে, তো ওকে ডেকে দিলাম। তো ওদিকে দেখো এখানে বসে চা আর পাঁপড় ভাজা খাচ্ছে। এখন আমিও খেয়ে নেব, দুজন মিলে এখন পাঁপড় ভাজা দিয়ে চা খাবো। আর এদিকে হাজব্যান্ড শুয়েই আছে আজকে সারাদিন, আজকে তার অফিস যাবে না, অফিস যায়নি। তো এদিকে দেখো হাজব্যান্ডের নখ হয়েছে অনেক বড় বড়, তো আমাকে বললো আমার নখগুলো একটু কেটে দাও। তো তাই চাটা খাওয়ার পর হাজব্যান্ডের নখগুলো এখন আমি কেটে দিচ্ছি। আর আমি বললাম চলো বাইরে গিয়ে কেটে দেবো, বিছানায় বসেই কেটে দিচ্ছি। বিছানার মধ্যে একটা প্লাস্টিক পাতিয়ে নিয়েছি, তো এখন ওই প্লাস্টিকের ওপরেই আমি হাজব্যান্ডের নখগুলো কেটে দিচ্ছি। তো হাতের নখগুলো কাটবো, পায়ের নখ কাটবো না, শুধু হাতের। তো আমি না অন্য কারোর নখ না সেরকম অত ভালো কাটতে পারি না, নিজেরটাই কাটতে পারি, কিন্তু হাজব্যান্ডের বলছে যখন কেটে দিচ্ছি এই আর কি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা দেখো রান্না করতে বসে গেছি। তো এখন রুটি বানাচ্ছি, ওদিকে ভাত হচ্ছে হাজব্যান্ডের জন্য অল্প করে, ওর জন্য শুধু, আর আমার জন্য রুটি। তো এখন রাত্রে রান্না করতে শুরু করে দিয়েছি, আমার জন্য 2 পিস রুটি, হাজব্যান্ডের জন্য অল্প একটু ভাত, আলু সিদ্ধ আর দুপুরের মাটন আছে, ওই দিয়েই হয়ে যাবে। এখন রাত্রে আর বেশি কিছু রান্না করব না। তো একদমই অল্প আমার জন্য রুটি, আমি মাটন দিয়ে রুটি খেয়ে নেবো। আর হাজব্যান্ড আলু সিদ্ধ আর ভাত করে দিচ্ছে, মাটন আর আলু সিদ্ধ দিয়ে ওর হয়ে যাবে। আর অনেক তাড়াতাড়ি করছি, কারণ কি বলতো অল্প কিছু রান্না থাকলে না মনে হয় কি যে এই করি করে করে না অনেকটাই দেরি হয়ে যায়। তো রান্না করতে না অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে না কোথাও যাইনি, সারাদিন রুমের মধ্যে আছি, মানে একটু হাঁটতেও যাইনি। তারপরে সারাদিন হাজব্যান্ড আছে, আমিও আছি, বাইরে দিয়ে আমরা আজকে কোথাও বেরোইনি, যাইও নি, এরকম একটা বিষয়। তো লাস্টের দিকে হাজব্যান্ড বলল যে আমার জন্য একটা ডিম ভাজা করে দাও, আর ওদিকে আলু সিদ্ধটা মাখবো, তার জন্য একটু লঙ্কা আর তেল ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ দেবো না, কারণ পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখা হাজব্যান্ড খেতে পছন্দ করে না। আর এদিকে দেখো একটা ডিম ভাজা করে নিচ্ছি। এখন লাস্টে হাজব্যান্ড বললে একটা ডিম ভাজা করে দাও, তো ওর জন্য একটা ডিম ভাজা হচ্ছে। তো আমি খাওয়া না ডিম ভাজা, আমার না সবসময় ডিম ভাজা খেতে ভালো লাগে না, তার জন্য হাজব্যান্ডের জন্য একটা ডিম ভেজে দিচ্ছি, আর আমার জন্য ভাজলে আমি 2টো ডিম করতাম। তো এদিকে দেখো ডিম ভাজা করছি, আর এদিকে দেখো মাটনের 2 পিস আলু আর 4 পিস মতো মাটন আছে, তো এটাও গরম করে নিচ্ছি। তো এবার কি বলতো মাটন না ঠান্ডা হয়ে গেলে জমে যায়, আর এখানে তো ঠান্ডা, তো গরম তো করতেই হবে। তো ফাইনালি আমার রাতের ডিনার কমপ্লিট। এদিকে আলু সিদ্ধ মাখা, এদিকে দেখো ভাত হয়ে গেছে, আবার এদিকে ডিম ভাজা, আলু সিদ্ধ মাখা, আর এদিকে দেখো মাটনটা আছে। তো এই আজকে রাত্রে রান্না করেছি। তো দুপুরের শুধু মাটন আছে, আর রাত্রে সব কিছু রান্না করলাম। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমার জন্য রুটি, এখন আমরা ডিনার করে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আশা করি অবশ্যই ভালো লেগেছে তোমাদের ভিডিওটা। তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর আরেকটা নতুন ব্লগ নিয়ে, আশা করি ভালো লাগবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। তো আবারও ফিরে আসবো। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।